সীমান্ত এলাকার মানুষ কঠিন ষড়যন্ত্র হচ্ছে এই দেশটাকে নিয়ে। বিশেষ করে ক্ষমতালোভী কিছু গোষ্ঠী, কিছু দল, কিছু নেতা, ক্ষমতালোভী যাদের দরকার ক্ষমতা। আওয়ামী লীগেরও যেমন ভারতের কাছে বিক্রি করে হইলেও দরকার ছিল ক্ষমতা, এখন নতুন কইরাও কিছু চাটুকার আর গোলাম, এরারও দরকার ক্ষমতা। প্রয়োজনে ভারতের গোলামি করবে, তবুও দরকার ক্ষমতা। এই ক্ষমতার মুহে আচ্ছন্ন হয়ে আমাদের যে যুবক, আমাদের যে তরুণ সিংহ শার্দুলরা সাহসিকতা দেখায়া, আমি যদি নাম নিয়েই ফেলি, এই বাংলাদেশের জামাতে ইসলামী বলেন, হেফাজতে ইসলাম বলেন, বিএনপি বলেন, ইসলামী আন্দোলন বলেন, যে কোনো দল বলেন, সবগুলো দলকে মারতে 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 আওয়ামী লীগ কোণঠাসা করে নাই? বলেন না, করে নাই? সব দল মিলে আন্দোলন করে হাসিনাকে কিছু করা যায় নাই। দিন শেষে আমাদের এই যুব সমাজ, আমাদের এই তরুণ প্রজন্ম স্কুল কলেজে পড়াশোনা করে, ভার্সিটিতে পড়াশোনা করে, যাদের অনেকেই বিভিন্ন ধরনের বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারা, কিংবা আল্লাহ মাফ করুক সিগারেট খাওয়া, ঘোরাঘুরি করা, এগুলোর বয়স এদের। এই 25, 26, 27 বছর বয়সের যুবকদের কাজ কি? বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারবে, আল্লাহ মাফ করুক, কিংবা ঘুরবে, সিগারেট খাবে। এই যুবকগুলো কোনো দল দিয়ে কাজ হয় নাই। আমি অস্বীকার করছি না যে হেফাজতে ইসলাম, জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন, বিএনপি, এই সমস্ত দলগুলো হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেন, এটা অস্বীকার করার সুযোগ নাই। প্রত্যেকটা দল আন্দোলন করেছে, প্রত্যেকটা দল আহত হয়েছে, প্রত্যেকটা দলের কর্মীরা জেলে গিয়েছে, অস্বীকার করতেছি না। কিন্তু দিন শেষে সবচাইতে বড় রিস্কটা তো নিয়েছে এই তরুণ সমাজ। সবচাইতে বেশি রিস্ক, সবচাইতে বেশি যারা কিনা নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার প্ল্যান করে, আমাদের যে যুব সমাজ আমাদেরকে হাসিনা মুক্ত বাংলাদেশ উপহার দিল, আজকে সেই যুব সমাজের উপরে আমরা হাত তুলতে দ্বিধা করতেছি না। এর চাইতে বড় নিমক হারাম জাতি আর কিছু হইতে পারে না। এই যুব সমাজ, এই আমাদের মীর সাঈদ, মীর মুগ্ধরা জীবন দিয়েছে। আমার তো মনে হয় আল্লাহ মাফ করুক, আজকে যদি এরাও জীবিত থাকতে, অন্ত মারা গেছে, সব বীর হয়ে গেছে গা, এরা জীবিত থাকলে এই ছেলেগুলোরেও কেউ না কেউ আঘাত করত। আল্লাহ মাফ করুক। গতকালকে একটা বিষয় দেখে খুবই কষ্ট লাগছে। হাসনাত আব্দুল্লাহ, প্রিয় ভাই, আরে এই ছেলেগুলো নিজের জীবনের পরোয়া করে নাই। সারা দেশ যখন নেট শাটডাউন করে দেওয়া হয়েছে, নেট অফ করে দিছে, সবকিছু অফ করে দিছে, নেট নাই, কোনো কিছু নাই। এই যে আপনাদের এই ছেলে কিংবা এই সমস্ত যুবকগুলো নিজের জীবনকে বিলিয়ে দিয়ে, চিন্তা না করে তারা রাজপথে নেমেছে। সারা দেশে নেট নাই, কিচ্ছু নাই, একের পর এক গুলি করতেছে, হেলিকপ্টার থেকে গুলি করতেছে, ঘর থেকে ধরে নিয়ে যাচ্ছে, হাত পা ভেঙে দিচ্ছে, মায়ের কুলে শিশুকে গুলি করতেছে। এমন অবস্থায় যে যুবকরা সাহস করে এক যুগের উপরে 16 বছরের জুলুম থেকে, হাসিনার হাত থেকে রক্ষা করলো দেশটাকে, আজকে সেই যুবকদের উপর হাত তোলা এর চাইতে বড় নিমক হারামি আর কিছু হইতে পারে না। এটা কথা মনে রাখবেন। এই প্রজন্ম দালালের প্রজন্ম না, এই প্রজন্ম চাটুকারের প্রজন্ম না। একটা সময় ছিল, আমরা দেখছি, নিজেরা দেখছি, এখনো আছে, একবারে যে চলে গেছে তা না। ওরে বাবা, ওয়ার্ডের একজন সাধারণ নেতা চায়ের স্টলে আসছে, কিছু সামসা, এই যে দেখছেন খাটের একটা মনে করেন টোল আছে, এই ভাই ভাই বসেন বসেন, এই ভাইরে একটা ছা দে। ওরে শয়তানের বাচ্চা, এত ভণ্ড, এ নেশাকুর, দুর্নীতিবাজ জানে, তারপরেও 2-3 জন এসে এই ভাইয়ের কাপড়ের মধ্যে ময়লা নাই, কিচ্ছু নাই, এই ভাইয়ের কাপড়ের মধ্যে ময়লা নাকি, সামসামি শুরু হয়ে গেছে গা। এই ওয়ার্ডের নেতার সামসামি, আবার ওয়ার্ড নেতারা ইউনিয়ন নেতার সামসামি, ইউনিয়ন নেতারা থানার নেতার সামসামি, থানার নেতারা জেলার নেতার সামসামি, জেলার নেতারা বিভাগীয় নেতার সামসামি, বিভাগীয় নেতারা জাতীয় নেতাদের সামসামি। জি ভাই, হ ভাই, হ হেলো আপা, খাইছেন আপা, বইছেন আপা, শুইছেন আপা। এই সামসামির সমাজ তৈরি করে
দেশটাকে এই অবস্থায় গোলামিতে নিয়ে গেছিল। আমি কারাগার থেকে বের হয়ে আই প্রথম প্রোগ্রামগুলোতে বলছিলাম, তখন হাসিনা ক্ষমতায় ছিল, তখন বলছিলাম তখনকার কথা। কিশোরগঞ্জে একটা প্রোগ্রামে বলেছিলাম, বিভিন্ন জায়গায় প্রথম দিকে কারাগার থেকে বের হয়েই, তখন হাসিনা সরকার ক্ষমতায়, আওয়ামী লীগ, বলেছিলাম যে দেশের সেনা প্রধান চামচা, প্রধান বিচারপতি চামচা, যে দেশের প্রধান বক্তা চামচা, প্রধান মুফতি চামচা, যে দেশের প্রধান মসজিদের খতিব চামচা, যে দেশের সাংবাদিক চামচা, উকিল চামচা, যে দেশের শাইখুল হাদিস চামচা, এই সব চামচার দেশে প্রধানমন্ত্রী হাসিনা হবে নাকি উমর রাদিয়াল্লাহু আনহু হবে? র্যাবের প্রধান চামচা, সেনাবাহিনী প্রধান চামচা, বিটিআরের প্রধান চামচা, পুলিশের প্রধান চামচা, সব খালি জি আপা, হেলো আপা, খাইছেন আপা, ঠিক আছে আপা। কি আশ্চর্য, কি আশ্চর্য! যা বলে তাই ঠিক। আলেমদেরকে হত্যা করতেছে, তাও ঠিক। আপা আপনি ঠিকই করতেছেন, এরা বেশি বুঝে। আপনি বলেন না, সব যদি এরকম চামচামি করে, তাইলে ওই প্রজন্মের প্রধানমন্ত্রী শেখ হাসিনা না হইয়া হযরতে উমর হবে? আলহামদুলিল্লাহ, এটা আমার গর্বের বিষয়। 2024 সালের 5ই আগস্ট ওই প্রজন্মের মৃত্যু হয়েছে। আলহামদুলিল্লাহ, এই জেনারেশনের যুবকেরা কোন সামসামি আর চাটুকারিতার মধ্যে নাই। যদি কেউ নতুন করে ভারতের গোলামি করবার চায়, দেশটাকে ভারতের কাছে বিক্রি করবার চায়, ক্ষমতার জন্য জাতির বিরুদ্ধে অবস্থান নেয়, আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে অবস্থান নিব। প্রিয় মুসলমান, প্রিয় মুসলিম উম্মাহ, আমাকে বলেন, এই ছাত্র সমাজ যারা কিনা ভারতের সবচাইতে বড়, এই কথা ভালোভাবে বুঝেন, ভারতের সবচাইতে বড় স্বার্থের মধ্যে আঘাত করছে কারা? এই ছাত্র সমাজ। এখন এই ছাত্র সমাজের মধ্যে যদি ফাটল তৈরি করা যায়, মারামারি লাগাই দেওয়া যায়, এই ছাত্র সমাজের মধ্যে যদি ঐক্যের মধ্যে বিভেদ তৈরি করে দেওয়া যায়, সবচাইতে লাভ কার? ভারত এবং আওয়ামী লীগের। এটা বুঝেন আপনারা? এই দলাদলি, বিভিন্ন দলের মধ্যে ফাটল, যারা আওয়ামী লীগ এবং ভারতের বিরুদ্ধে আন্দোলন করেছে, এই সমস্ত দলগুলো, এগুলোর বিরুদ্ধে যদি ফাটল তৈরি করা যায়, ছাত্র সমাজের মধ্যে যদি মারামারি লাগাই দেওয়া যায়, বলা যাবে হাসিনাই ভালো ছিল। এই কথাটা তখন বলা যাবে, কি ছিল? হাসিনাই ভালো ছিল। এই কথাটা বলার প্রেক্ষাপট তৈরি করতে হবে না? তো ইন্ডিয়া এবং সূক্ষ্ম কৌশলে এই কাজটা করতেছে, যে বাংলাদেশে ছাত্র সমাজের মধ্যে ফাটল তৈরি করা, আলেম সমাজের মধ্যে ফাটল তৈরি করা, বাংলাদেশে যেই সমস্ত দলগুলো আওয়ামী লীগ এবং হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে, সেই সমস্ত দলগুলোর মধ্যে ফাটল তৈরি করা। আমি বলি, প্রিয় মুসলিম উম্মাহ, ভারতের আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হইতে হবে। মুসলমানদের মধ্যে দলাদলি, নেতা নিয়া, দল নিয়া, শায়েক নিয়া, এগুলো নিয়ে দলাদলি করা যাবে? কলেজ নিয়ে, ভার্সিটি নিয়ে দলাদলি করা যাবে?